গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় দেখো এখন 7:30 নাগাদ বাজে। তো আমি বাসন টাসন ধোয়া হয়ে গেছে। আর শাশুড়ি মা ঘরটা মুছেছিল। তো আমি বাসনটা ধুয়ে জামা কাপড় কেচে এই ছাদে এলাম। তো মুড়ি খাওয়ারও আজকে শাশুড়ি মাই করছে, মানে উনুনের মধ্যে আর কি বেগুন পোড়াচ্ছে। তো বেগুন পোড়া হবে আর কি খাওয়া। তো আমি ছাদে জামা কাপড় দিতে এলাম, ভিডিওটা একটু স্টার্ট করাও হয়নি। তো আগের অনেক ভিডিও জমে গিয়েছিল, সেই কারণে ভিডিও কদিন বানানোই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন আবার ভিডিও আর কি শেষও হয়ে এসেছে। আর কিছু কিছু ভিডিও না অনেক পুরনো হয়ে গেছে, তো কী শেষ সাথে দেবো না দেবো নিজেই বুঝতে পারছি না, সেই কারণে সব ডিলিট করে দিয়েছি। তো ছাদে এসেছি, তোমাদেরকে আজকে একটু দেখাই ছাদে গাছপালাগুলোর কী অবস্থা, অনেক দিন দেখানো হয়নি। এই যে দেখো, সব গাছ আমি কেটে দিয়েছি বেশিরভাগই। তো এইখানে যে সাদা অপরাজিতার এই যে এই গাছের এই যে এটা, তো এটাও আমি কেটে দিয়েছি। আর পয়সা ফুলের গাছগুলো কেটে দিয়েছি। সেখান থেকেই দেখো মানে সেই ডাল থেকে এরকম বেরোচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, সেই ডাল থেকেই কি সুন্দর গাছ বেরোচ্ছে। তো এই সরাটাও না ফেটে গেছে, যেখানটা এখানটা ফেটে গেছে বলে না এরও গাছগুলো আমি কেটে দিয়েছি, যাতে এ থেকেই বেজি বের হয়। কারণ একে বারবার করতে গেলে, মাটি তুলতে গেলেই না পুরো ভেঙে যাবে। আর এই বালতির এটাতেও এটা পুরো নষ্টই হয়ে গেছে, এই যে ফেটে ফেটে দেখতেই পাচ্ছ। সে কারণে এরও গাছগুলো আমি কেটে দিয়েছি, এখান থেকে এই যে বের হচ্ছে। আর এটা হচ্ছে কালমেঘ গাছ। কালমেঘ গাছটা দানা হয়ে গেছে, ঝরে ঝরে এতেই পড়ছে, দেখা যাক হয় কি না। আর অবশেষে এই দুটো গাছ থেকেই ফুল হচ্ছে, এবার সব বন্ধ হয়েই এসেছে প্রায় প্রায়। তো কি সুন্দর ফুলগুলো সাইজ দেখতে পাচ্ছ আমার হাতে এতে অনুযায়ী। দেখো এই যে কত বড় বড় ফুলগুলো হচ্ছে। এই দুটো ফুল পুরোপুরি ফুটে গেছে, এই দুটো এখনও ফোটেনি, টাইম লাগবে, যাই হোক। আর এই গাছটা সব সময় দেখছি এতই ফুল ফুটেই থাকে, প্রচুর ফুল ফোটে। আর এই যে দেখো এই গাছটারই এই যে চারা গাছ বের হচ্ছে, এর মধ্যেই দানাগুলো পড়ে যায়। তো এই যে এখানে বেরিয়েছে, এখানে অনেক সব দেখছি গাছ বের হচ্ছে। এই যে একটা বেরিয়েছে, থাক দেখা যাক, যদি একটু বড় হয় তাও অন্য জায়গায় বসিয়ে দেবো। আর এখানে যে সাদা, এই সাদা না, এটা নীল অপরাজিতার দানা ফেলেছিলাম, আর এর মধ্যেই সাদা পয়সা ফুলের দানা ফেলেছি। তো এই যে একটা মাত্র নীল অপরাজিতা বেরিয়েছে, এতে কিন্তু আমি 7-8টা দানা ফেলেছি, মানে একটু এরকম সাইজ হয়ে গেলে আমি তুলে অন্য জায়গায় বসাবো বলে। আর এখানে যে দেখো গাঁদা গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, একদমই ফুল আসছে না। এবার দুটো একটা করেই আসছে, গাঁদা গাছগুলো পুরো লাল হয়ে গেছে। শুধু আমি এই সরস্বতী পুজোর জন্য বাঁচিয়ে রেখেছি। অনেক বকবক করছি, এই জামা কাপড়গুলো ঝটপট দিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে এসে এই যে জাব সিদ্ধ হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণে আঁচ হয়ে আছে, মানে এখানটা পুরো গরম। তো এইখানে মুসুর ডাল, মুগের ডাল হলে ভালো সিদ্ধ হয়ে যায়, মুসুর ডাল এই যে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, মানে কাঁটা দেওয়ারও দরকার পড়ে না, এতটাই ভালো সিদ্ধ হয়ে যায়। তো আমি একটু মাছটা সরিয়ে দিই, নাহলে হাতটা ঢোকাতে পারবো না। প্রচণ্ড গরম, তাই দেখতে পাচ্ছ কীরকম আঁচ, দেখো আঁচটার মধ্যে এটা বসিয়ে দিয়েছে। এই যে দেখো গ্লাসটা বসিয়ে দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিই কিছু পড়ে না যায় আবার। আগুনটা আবার এর পাশে পাশে একটু দিয়ে দিই। এই যে বেগুন পুড়িয়ে রেডি, যে 3টে বেগুন পুড়িয়েছে শাশুড়ি মা। আর আমি করবো এখন চা। এই যে চা বসিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে র চা খাবো। চাটা হয়ে যাক, খেয়ে বেগুনটা তৈরি করব। দেখো বেগুনটা এই যে ছাড়িয়ে তৈরি করে নিয়েছি, আর এর মধ্যে এই যে নুন আর তেল দিয়ে দিয়ে তৈরি করে রেখে দিই। আর পেঁয়াজটা যখন যে খাবে তখনই মাখিয়ে দেব, কারণ পেঁয়াজ বেশিক্ষণ মাখানো থাকলে না কিরম একটা গন্ধ ছেড়ে যায়, ভালো লাগে না। আর লঙ্কাটাও এখন দিচ্ছি না, যদি আমার মেয়ে খায় সেই কারণে। কড়া একদম জল গরম বসিয়ে দিয়েছি, মা মেয়ে দুজনেই চান করব।
দুধের হাঁড়ি নিয়ে বসে আছি, গাই দুইতে এসেছে, যে দুধ নেব। গরমটা করে নিই, যা চুড়িটার মধ্যে এইটার মধ্যে শাঁখার মধ্যে ঢুকে যাচ্ছে। 10টা বেজে গেল, তাই মেয়ে স্কুলে যাবে। এই যে দেখো বন্ধুরা, গোপালকে স্নান টান করিয়ে আর খেতেও দিয়ে দিয়েছি, আজকে লেবু দিয়েছি। আর দেখো আজকে অনেকগুলো পয়সা ফুল ফুটেছিল, তো এগুলো দিয়েই গোপালকে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর তা লাগছে তাই না? গোলাপি আর সাদা সব রকম ছিল, এগুলো দিয়েই দিয়েছি। তো আজকে আর গাঁদা ফুল সেই কারণে তুলে নিই। এই যে আমার সোনাই আবার বলছে আমাকে দেখাও। এই যে উল্টো দিকে জামা পরে বসে আছে, ও দাদুকে জামা পরিয়ে দিতে হবে বায়না করছিল, ও দাদু আজকে জামা পরিয়ে দিয়েছে, দেখো একবার। এই যে পিঠে পকেট দেখতে পাচ্ছ, এই যে পকেটটা দেখো, এই যে পকেট পিঠে, ও দাদুকেই পরিয়ে দিতে হবে বায়না করছে। ও দাদু বলছে আমি একে পারিনি পড়াতে। যাই হোক, এখন রান্না বান্না করি। এই যে আজ দুপুরে বানাবো আলু সিদ্ধ ভাত, নতুন আলু। চালগুলো কটা পড়ে গেল গো। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, মেয়েকে এই মাত্র স্কুলে দিয়ে এলাম, স্কুলে দিয়ে এসে এই ভাত বসিয়েছি। তো আজ অনেক দিন রোজেরই তরকারি তো খাওয়া হয়, আলু সিদ্ধ ভাত তো খাওয়াই হয়নি, তাই আজ ভাবলাম আলু সিদ্ধ ভাতই হবে। তার সাথে মুসুর ডাল, ডিম ভাজা গরম গরম, আর 2 পিস মাছ আছে, সেটাও ভাজবো। এই যে দেখো সন্ধ্যাবেলায় যে সন্ধে দিয়ে দেখি চা বসিয়েছি, এখন রচা করছি। আগে রচা করে নিই, তারপরে দুধ চা করবো। এই যে দেখো আজকেও বানাচ্ছি আমি গরম গরম আলুর দম আর রুটি করব। এখন আলুর দমটা করে নিই, সন্ধ্যে দিয়ে একটু চা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পরে এই যে নতুন আলু কেটে নিয়েছি, আজকে অল্পই করব, শাশুড়িমা খাবে ভাত, তো দুজনের জন্যই করছি। আলুর দম আর সাথে রুটি। মেয়েকে পড়াবো, এসে তারপরে রুটি করব। ছিলাম আলুর দম দিয়ে রুটি খাবো, কিন্তু আলুর দমের সাথে কি আর রুটি ভালো লাগে? রুটি খাওয়া ক্যান্সেল, তাই মুড়ি, আলুর দম দিয়েই মুড়ি খাবো। এই যে আলুর তরকারি সব হয়েই এসেছে, এটা মায়ের জন্য আমি নিয়ে নিয়েছি আর বাপিকেও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, গুড নাইট।